হলো গিয়ে ফেব্রুয়ারির 5 তারিখ। আমি আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। এই রাইডটা হলো জাস্ট একটা রিল্যাক্স রাইড হবে, খুবই কমন জায়গা। কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এই জায়গাটায় এর আগে আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, প্রচুর। আমি মাঝে মাঝে হাতে একটু সময় পেলেই এই জায়গাটায় ঘুরে বেড়াই, যেটা আমাদের মিনি হিমালয়, যেটাকে মিনি হিমালয় বলে ডাকি। নাম হচ্ছে পুরুলিয়া। চলুন আপনাদের পুরুলিয়া সফরে নিয়ে যাই, দেখতে থাকুন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর লেগে থাকুন ভিডিওতে, দেখতে থাকুন। এই কদিন ধরে খুব কুয়াশা পড়ছে, আমি ওই কারণেই আজ একটু লেট করেই বেরিয়েছি, নাহলে আমি অনেক সকাল সকাল বেরিয়ে যাওয়া কথা ছিল। তো সকালে উঠে দেখলাম প্রচুর কুয়াশা। এই দেখুন কুয়াশা দেখেছেন তো। ইদানিং এই বাইকারদের যেভাবে অ্যাক্সিডেন্ট ঘটছে, আমি সেই কথা মাথায় রেখে আমিও একটু ভয় পেয়ে গেলাম। তো আমি কুয়াশাটাকে একটু অ্যাভয়েড করার জন্য একটু লেট করে বেরিয়েছি। লেট করে বলতে আমি বেরোলাম পাক্কা 7টা, আমার বেরোনোর কথা ছিল 5টা। তো যাই হোক, ধীরে সুস্থে চলে যাব। কিন্তু কুয়াশাটা যে কারণে আমি একটু লেটে বেরোলাম, সেই ফলটা আমি পেয়েছি। কুয়াশাটা এর আগে অনেক ঘন ছিল, ডেনসিটি অনেক বেশি ছিল, তুলনামূলক এখন একটু কম, অনেকটাই কম। যাই হোক, আমি অনেকটাই চলে এসেছি বাড়ি থেকে। এখন আমি এই তারকেশ্বরের রাস্তায় আছি, আমি এই দিক দিয়ে যাচ্ছি, আরামবাগ হয়ে যাব। তো চলুন যেতে যেতে আপনাদের রাস্তার ডেসক্রিপশন সবই দেখাবো, রাস্তার কন্ডিশন কেমন আছে সব বলে দেবো, আপনারা যদি আসেন। আর সত্যি বলতে কি, এই সামনেই আসছে হোলি, এই টাইমটা কিন্তু পুরুলিয়া খুব হিট থাকে, খুব জনপ্রিয় হয়ে ওঠে। কেন, পলাশ উৎসব চলে, পলাশ ফোটে, সবাই পলাশ। আমিও যাব হোলিতে, আমি আবার পুরুলিয়া আসবো কদিন বাদে হোলির সময়। তো চলুন আপনাদেরকে সবই দেখাবো। আপাতত আমি একটু গাড়িটা চালিয়ে নিই। তো কেননা আমি সত্যি কথা বলতে কি, আমি একটু লেট চলছি। আমি চেয়েছিলাম দুপুরের মধ্যে ঢুকে যেতে, আমি আশা করছি পারবো না। কেন, অনেকটা রাস্তা, আমাকে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি রাস্তা দেখাচ্ছে। তো স্বাভাবিক, আমি রিস্ক নেবো না, আমি ধীরে সুস্থেই যাব। চলুন এগিয়ে যাই। আমি এই ট্রিপটাতে আমাকে যে রাস্তাটা আছে সেটা তারকেশ্বরের উপর দিয়ে যাবে, আর আমি এখন তারকেশ্বর প্রবেশ করছি। আমি দাঁড়াবো না যদিও, এই যে এটা হচ্ছে তারকেশ্বর গেট, আর এখান থেকে 5 কিলোমিটার গেলেই তারকেশ্বর মন্দির। তো আপনাদের দেখালাম, জয় বাবা তারকনাথ। চলুন এগিয়ে যেতে থাকি। তো জায়গাটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। এই গেটটার কালার আগে অন্যরকম ছিল, এখন কালারটা অন্য করে দিয়েছে। আমি এর আগেও বহুবার এখান দিয়ে গেছি, কিন্তু কালারটা অন্যরকম ছিল। তো এইভাবে যেতে যেতে আপনাদের বিভিন্ন রকম ছোট ছোট জিনিস দেখাতে দেখাতে আমি নিয়ে যাব, আর রাস্তার টোটাল বিবরণটা পেয়ে যাবে। আমি কোথা দিয়ে যাচ্ছি, সেখানকার রাস্তা কেমন, সব দিয়ে দেবো আপনাদের, বলে দেবো আর। চলুন এগিয়ে যেতে দেবো। এই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে, এই যে ডান দিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা, এইটা তারকেশ্বরের মন্দিরে প্রবেশ পথ। এটা দিয়ে সোজা গেলে ওই 1-1.5 কিলোমিটার রাস্তা, এখান থেকে আপনারা তারকেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারবেন। জয় বাবা তারকনাথ, সবার ভালো করো, আমারও ভালো করো। চলো এগিয়ে যেতে থাকি। জঘন্য একটা রাস্তা পার হয়ে এলাম ঠিক আরামবাগ ঢোকার আগে। আমি মোটামুটি আরামবাগ ঢুকে গেছি, আর একটুখানি বাকি। তো আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই, আরামবাগ ঢোকার ঠিক 7-8 কিলোমিটার আগে থেকে জঘন্য রাস্তার অবস্থা।
রাস্তা এক দানা সারায়নি। আগে যেরকম ভাঙা ছিল, এখন পরিস্থিতি আরো ভাঙা অবস্থা। আপাতত রাস্তাটা ভালো। ওই রাস্তাটা মোটামুটি ওই 2-3 কিলোমিটার আছে। আগে প্রচুর ছিল, এখন ওটা কমে গিয়ে 2-3 কিলোমিটার এসে ঠেকেছে। তবে খুবই অবস্থা খারাপ রাস্তার, অনেক বড় বড় গর্ত। তো আপনারা যখন আসবেন একটু সাবধানে গাড়ি চালাবেন, আর কিছুই না। জীবনে একঘেয়ে যখন লাগে, মানে একঘেয়েমি কাটানোর জন্য সবচেয়ে সেরা উপায় হচ্ছে আপনি আপনার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়ুন। দেখুন নিমেষের মধ্যে সবকিছু, আপনি প্রথম ঘন্টা 2-3 মধ্যে আপনি একদম পূর্ণ উদ্যম খুঁজে পাবেন। মানে যার জন্য ঝিমিয়ে পড়েছিলেন কিংবা যে কারণে ঝিমিয়ে পড়ে, সব নিমেষে হাওয়া হয়ে যাবে। শুধু একবার বেরিয়ে পড়ুন। কোথায় যাচ্ছেন ব্যাপারটা সেটা নয়, যে ডেস্টিনেশন আমাকে অমুক জায়গায় যেতেই হবে ওটা নয়, আপনি বেরিয়ে পড়ুন। আর চেষ্টা করবেন রাস্তাটা যেন একটু একটু স্মুথ হয় এবং মনোরম হয়, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একদম নতুন জীবন নিয়ে বাড়ি ফিরবেন, দেখবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন, বেরিয়ে পড়ুন শুধু। আমি যেমন দেখুন, সত্যি কথা বলছি, আমি থাকতে পারি না, আমাকে যেতে। আমি দেখুন এই লাস্ট, আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি, আমি বাড়ি ঢুকেছি। এর আগে আপনারা দেখেছেন আমার একটা সিরিজ চলছিল ওই উড়িষ্যা ছত্তিশগড়। আমি ওইখান থেকে ফিরেছি 16ই ডিসেম্বর। বেশি দিন হয়নি, কিন্তু আমি না হাঁপিয়ে পড়েছিলাম। আমার এই মাসেই শেষের দিকে গিয়ে সামনের মাসের প্রথমেই একটা রাইড আছে, সেটা আমি এখন ডিসক্লোজ করছি না। তো ভালো রাইডটা হবে। তো এবারে যে ধরনের দৃশ্যাবলী কিংবা অঞ্চল আপনারা দেখতে ভালোবাসেন, আমি সেইরকম জায়গাতেই যাব। সেটাও আসছে। আপাতত এই যেটা যাচ্ছি এই সিরিজটা দেখুন। তো এবারে যেটা বলছিলাম, আমি না বাড়িতে হাঁপিয়ে যাচ্ছিলাম। মানে আমার মনে হচ্ছে যেন আমি কিছু একটা না পাওয়া একটা ভাব লাগছিল। চলো 2 দিন ঘুরে আসি, পুরুলিয়া তো সামনেই আছে। আর পুরুলিয়া, সত্যি বলছি, পুরুলিয়া পুরনো হয় না, মিনি হিমালয় সাদে বলে। তো যতবার যাই ততবারই ভালো লাগে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আপনাদের সঙ্গে এরকম গল্প করতে করতে যাব। আপনারা ব্লগটা দেখতে থাকুন। আমি এখন যে জায়গাটা পার করছি সেটা হচ্ছে কোতলপুর। কোতলপুর আরামবাগের পরে বেশ ভালো জায়গা, মানে ভালো বলতে জনবহুল জায়গা। যদিও এই অঞ্চলগুলো সবটাই কৃষি প্রধান, তবুও এই সব যেমন আরামবাগ, তারপরে কোতলপুর, এই সব অঞ্চলগুলোতে মোটা ভালো ব্যবসা বাণিজ্যও ভালো হয়। আমি যে সেগুলো দেখতেও পাচ্ছি, প্রচুর ব্যবসা বাণিজ্য হয়। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকে। এইভাবে আপনাদের সঙ্গে গল্প করতে থাকবো। আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, আর একটু কমেন্ট করে জানান কেমন লাগছে। এখন বাদে প্রায় 25 থেকে 30 কিলোমিটার চালানোর পর একটু ভালো রাস্তা এতক্ষণে পেলাম। মানে তুলনামূলক অনেক ভালো, অনেক ভালো। আগে যা রাস্তা দিয়ে এলাম না, মানে এই রাস্তাগুলো কিন্তু আমি আগের বছর যখন এসেছি ভালো ছিল। ওই কোতলপুরের পর থেকে এত ভাঙা রাস্তা, বাপ রে বাপ। আপনারা যখন আসবেন না, একটু একটু দেখে শুনে পার হয়ে আসবেন। খুবই বিখ্যাত জয়পুরের জঙ্গল। এখান থেকে শুরু হলো। একটু আগে বনলতা ছেড়ে এলাম, এই যে দেখাচ্ছে বনলতা রেস্টুরেন্ট।
তো আমি মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে ঠিক মাঝামাঝি জায়গায়, এই রাস্তাটা 10 কিলোমিটার মতো আছে। তো মাঝামাঝি জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, আমি ওটাই খাবো। আমি বনলতায় খাই না, আমার ভালো লাগে না বনলতার খাওয়া দাওয়া। অনেকের হয়তো পছন্দ হতে পারে, আমার পছন্দ হয় না। আর এই রাস্তাটা কি আর বলবো, অসাধারণ রাস্তা। চলুন, আগে এই জঙ্গলে, মানে আমি খবরেও দেখেছি এই জঙ্গল থেকে দলে দলে হাতি বেরিয়ে রাস্তা পার হচ্ছিল কিছুদিন আগে, এটা ঘটেছে। তো যাই হোক, ভালো, এটা জায়গা তো ওদেরই, আমাদের তো জায়গা না। তবে এই জঙ্গলটায় হাতি আর অল্প কিছু হরিণ দেখা যায়। আমি জীবনে দেখতে পাইনি, হাতিও দেখতে পাইনি, হরিণও দেখতে পাইনি। জীবনে অন্তত 10-12 বার আমি এসেছি এখানে। আমি এখানে রাত পর্যন্ত কাটিয়েছি, কিন্তু দেখতে পাইনি। অনেকেই বলে হাতির অনেক হাতি আছে নাকি, আমি দেখতে পাইনি। হ্যাঁ, এটা ঘটনা, হাতির প্রাতকৃত্য দেখতে গিয়েছি, মানে রাস্তায় পড়ে রয়েছে, রাত্রে হয়তো পড়ে চলে গেছে, কিন্তু হাতি দেখতে পাইনি। যাই হোক, আমি একমাত্র হাতি দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে বক্সাতে গিয়ে। আমি দেখেছিলাম 5-6টা হাতি ওই জয়ন্তী নদীর ওপর দিয়ে হেঁটে চলে গেল, ওগুলো বুনো হাতি ছিল, এটা আমি দেখেছিলাম। এই জঙ্গলটা কিন্তু খুব ভালো। তবে একটা কথা কিন্তু স্বীকার করতে হবে, তো জানি না শীতকাল বলে এটা এরকম মনে হচ্ছে কেন আমার, এই জঙ্গলটা কিন্তু আমি আজ থেকে যখন 5-6 বছর আগেও গেছি অনেক ঘন ছিল। এখন কিন্তু জঙ্গলটা তুলনামূলক অনেক পাতলা হয়ে গেছে। এই দেখুন, এইগুলো দেখতে পাচ্ছেন, অনেক পাতলা হয়ে গেছে, এদিকেও তাই। আর এর ভেতরে একটা পুরনো পরিত্যক্ত বিমান ঘাঁটি আছে, সেটা না আমার অন্য একটা ব্লগে দেখানো আছে, আপনারা গিয়ে দেখলে দেখতে পাবেন। তো ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। এরকম করে যেতে যেতে গল্প করতে করতেই যাবো আপনাদের সঙ্গে। সত্যি বলতে কি, এই জঙ্গলটার মধ্যে আমার ভিডিও বন্ধ করতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগে না এই জঙ্গলটা। যতবার আসি আমি ততবার এটাতে। এই দেখুন, আপনাদেরকে একটা বোর্ড দেখাই, দাঁড়ান, দেখেছেন এইখানে যে আমি একটু আগে বলছিলাম না প্রচুর হাতি আছে, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন প্রচুর হাতি আছে, বোর্ড লাগিয়ে দিয়েছে। চলুন এগিয়ে যাই, যেতে যেতে বাকিটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন। এইটা একটা বিখ্যাত গেট, যেটা সবাই দেখলেই চিনতে পেরে যায়। ইয়েস, দিস ইজ গেটওয়ে অফ বিষ্ণুপুর, বিষ্ণুপুর গেট। তো আমি তো বিষ্ণুপুর যাচ্ছি না, ওই রাস্তাটা বিষ্ণুপুর ঢুকে যাচ্ছে। আমি এদিকে যেখানে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন, আর নতুন করে কি বলবো, চলুন এগিয়ে যেতে থাকি। বাঁদিকটা আমি যাব ন্যাশনাল হাইওয়ে 14 ধরে পুরুলিয়ার দিকে, আর ডান দিকটা বাঁকুড়া টাউনের মধ্যে ঢুকে যাচ্ছে। তো চলুন যেতে থাকি। চলুন, আমার আর ওই 100 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। জানি না কপালে কি রাস্তা জুটবে, আগে তো ভালোই ছিল রাস্তা। তো চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। আমার খুব পরিচিত একটা ছেলে আছে যে বাগমুন্ডিতে থাকে, আমি বরাবর গেলে ওর কাছেই থাকি। আমি ওকে ফোন করেছিলাম, ফোন আমি কালকেও করে দিয়েছিলাম, আজকে এখন করলাম। আমি ওকে বললাম যে ভাই আমি ঢুকছি, একটু খাওয়া দাওয়া রাখিস। বললো হ্যাঁ দাদা, তোমার খাওয়া আমি বানিয়ে রেখে দিয়েছি।
ও খুব ভালো ছেলে, গোপাল। আপনাদের সঙ্গে পরিচয় করাবো, একটু বাদেই দেখতে পাবেন ওকে। চলুন এখন এগিয়ে যাই আস্তে আস্তে। আমরা পুরুলিয়াতে আসি কেন বাইকাররা? শুধু এই কারণে, দেখুন কি সুন্দর পরিবেশ বলুন তো, একদম নির্ঝঞ্ঝাট, নির্জন। আমার এরকম পরিবেশ হেভি লাগে। দেখুন এই, এখন আমি প্রায় 5 কিলোমিটার 10 কিলোমিটার চালাচ্ছি, একটা জনমানব নেই এই রাস্তায়। দারুণ লাগছে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, হেভি হেভি। এইরকম পরিবেশে গাড়ি চালাতে কার না ভালো লাগে? বিশেষ করে যেসব বাইকাররা, কিছু বাইকার আছে একটু খ্যাপা আছে, বাইক চালাতে ভালোবাসে। জায়গায় তো যাবেই, যে কোনো একটা ডেস্টিনেশন তো থাকতেই হবে, কিন্তু তাদের মেন উদ্দেশ্য হলো বাইকটা নিয়ে বেরিয়ে পড়বো, বাইকটাকে চালাবো রাস্তা দিয়ে, খুব সুন্দর সুন্দর রাস্তায় বাইকটাকে চালাবো, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক আছে, চলুন এইভাবেই যেতে থাকি। আমি এতক্ষণ বাঁকুড়া জেলায় ছিলাম, এই পুরুলিয়াতে ঢুকছি। এই যে ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এইখান থেকে আমি পুরুলিয়াতে পড়ে গেলাম, ওই জন্য আমাকে ওয়েলকাম করা হলো। এই পুরুলিয়া জেলা শুরু হলো। চলুন আমি এই পুরুলিয়াতেই আমার এবারে রাইডটা, পুরুলিয়ার বিভিন্ন জায়গা আমি ঘুরবো, সঙ্গে আপনারাও ঘুরবেন। চলুন যেতে থাকি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। একটা পুরুলিয়ার বিখ্যাত জায়গায় এসেছি, এটাই হচ্ছে দুয়ারচিনি। আর এইটা হচ্ছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে, এইটা হচ্ছে দুয়ারচিনি নদী, দেখে নিন। এটাই হচ্ছে দুয়ারচিনি নদী। প্রচুর লোক মাছ ফাছ ধরছে, ভালো মাছ আছে তার মানে। এদিকটা এরকম, এদিকটা এরকম। এই হচ্ছে দুয়ারচিনি নদী, পুরুলিয়ার বিখ্যাত একটা স্পট। দারুণ, খুব সুন্দর। চলুন এগিয়ে যাই ক্রমশ। আমার এখনো, আমার ডেস্টিনেশন এখনো 58 কিলোমিটার এখান থেকে। অবশেষে অবশেষে পাহাড়ের দেখা পেলাম। এই ডান দিকে পাহাড় আছে, জানি গোপ্রো দেখাতে পাচ্ছে না। বাঁ দিকে দেখুন রাস্তা বরাবর একটা পাহাড়, হালকা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ছোট্ট দেখাচ্ছে, গোপ্রো ছোটই দেখায়, গোপ্রোতে তো জুম ফেসিলিটি হয় না, কিন্তু আমি চোখে খুব সুন্দর দেখছি। স্বাভাবিক, আমার যেটা প্রত্যেকটা ট্রিপে বলি, যে পাহাড় দেখলাম মানে মনে লাড্ডু ফোটা। তো স্বাভাবিক, চলুন এগিয়ে যাই। পাহাড়টা এই দেখুন, এই রাস্তা বরাবর দেখুন পাহাড়টা একদম সামনাসামনি। আহ, হেভি লাগছে। দেখুন পাহাড় কোথায় চলে এসেছে। দারুণ, এইসব দেখতেই তো আসি। দারুণ দারুণ, অসাধারণ লাগছে। দেখুন, দেখতে পাচ্ছেন কি বিশাল, দারুণ লাগছে, অসাধারণ। আর ততদিক ভালো রাস্তাটাও, এই দেখুন। দারুণ লাগছে।